নমস্কার বন্ধুরা, আমি মৌসুমী চলে এসেছি আপনাদের সঙ্গে আরেকটি নতুন রেসিপি নিয়ে। একদম সহজ উপায়। ওই যে বলছি গরম পড়েছে, খুব সোজা সোজা রেসিপি গুলো নিয়ে আসছি, কিন্তু খেতে হবে মাছ মাংস ফেলে। আজকে করব বেগুন সুন্দরী, যেটা শুনি দেখুন দেখেই লোভনীয় একদম, কি বলবো। বেগুন সুন্দরী তো বেগুন সুন্দরী, হাতে যদি থাকে 10টা মিনিট সময় তাহলেই করে নিতে পারবে রেসিপিটা। একদম দেখতে ভুল করবেন না, পুরোটা দেখবেন, দেখে তারপরে করবেন, স্কিপ করবেন না, দেখার অনুরোধ রইল। চলুন তবে কিভাবে করেছি আমরা দেখে নিই। আমি ওপর দিয়ে দিয়ে দিচ্ছি একটুখানি পোস্ত ছড়িয়ে, বেগুন সুন্দরী তো। আপনারা যারা ধনেপাতা দেবেন ধনেপাতাও দিয়ে দিতে পারেন থাকলে, বা সাদা তিল, বেশ একটু দেখতে সুন্দর লাগে। বেগুনগুলো এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আমি এক একটা বেগুন 4 টুকরো করেছি, সব দিনই মানে 1.5খানা বেগুন নিয়েছি আমি, অনেকটা হয়ে যাবে বলে। আর বোটাটা অল্প রেখেছি, বড্ড লম্বা লম্বা বোটাগুলো নাহলে হয়ে যাবে। এবার দিয়ে দেবো এতে নুন, আর এর দিয়ে একটু ছোট ছোট বেগুন হলে বেশি ভালো হয়, সেটা নিয়ে নিতে পারেন। আর এটা বেশ দেখতে ভালো লাগবে, লম্বা লম্বা সেই। আমার হাজবেন্ড যেমন এক্ষুনি বলছিল, দিয়ে দিচ্ছি একটু লঙ্কা গুঁড়ো, যে এটা কি ভাজা হবে আগে আর কি, নেমন্তন্ন বাড়ি হলেই এরকম লম্বা লম্বা বোটা শুধু বেগুন ভাজা দিত। দিয়ে দেবো হলুদ কথা বলতে বলতে। করে যাতে নুন হলুদটা একদম ভালো করে মিশে যায়, দেখুন এরকম ভাবে বেগুনের মধ্যে হাত দিয়ে রোগড়ে রোগড়ে মাখবেন। সুন্দর করে হাতটা জ্বালা করলে সাবান দিয়ে ধুয়ে তেল মেখে নেবেন, নারকোল তেল, সেটাও বলে দিলাম। যাই হোক, চলুন। আর সঙ্গে সঙ্গে নিয়েছি 2টো পেঁয়াজ কুচিয়ে, খুব কুচি কুচি করে। আর এটাই দেখাই, আর দেখতে থাকবেন। এটা হচ্ছে আপনার 7-8টা কাজু আর একটু পোস্ত দিয়ে বেটে নিয়েছি একসঙ্গে। গ্যাসটা জ্বেলে দেবো। হ্যাঁ, তুই কর না, ছেলেকে বলছি রান্না। কড়াইটা বসিয়ে দিলাম। বেগুন গুলো নিচ দিক করে দেবেন, বেগুন সবসময় ভাজার সময়। গোটা ধরেই উল্টে দেবো বেগুন গুলো। এবার আর ঢাকা দেবো না, তবে বেশি সেদ্ধ হয়ে লাল লাল করে এটা সুন্দর ভাজা হয়েছে। তুলে নেবো। এইভাবে বেগুন করলে খাবেই খাবে বাড়িগুলো। আর দিয়ে দেবো তেলে, এটা জিরে নয় মৌরি দেবো। মৌরে কিন্তু একটা সুন্দর গন্ধ বেরোবে। আচ্ছা আচ্ছা, দিয়ে দেবো কুচনো পেঁয়াজটা। পেঁয়াজটার সঙ্গে 1 চিমটে নুন দিয়ে দেবো, তাতে পেঁয়াজটা ভালো তাড়াতাড়ি নরম হয়ে যাবে, ভাজা হয়ে যাবে। খুব লাল করে ভাজার দরকার নেই। দিয়ে দেবো টমেটো পেস্টটা। একটা বড় সাইজের টমেটো পেস্ট করে নিয়েছি। রসুন, যদি আপনারা যদি পেঁয়াজ রসুন দিয়ে না করেন, তবে শুধু নিরামিষ করলে দিয়ে দেবো আদা। তবে আপনারা শুধু কাজু বাদাম আর পোস্ত পোস্ত কাঁচা লঙ্কা বাটা, আর দিয়ে দেবেন হচ্ছে একটুখানি চাল মগজ বাটা। তবে নিরামিষ করে করে নেবেন। জিরে গুঁড়ো, হলুদ অল্প করে,
কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, কালারটা ভালো হওয়ার জন্য। আর নুন দিয়েছিলাম, সেই আন্দাজে নুন দেবেন। নুন দিয়ে এবার মশলাটা আমরা কষে নেব। চালমগজ আর চালমগজ বলে পোস্ত আর কাজু বাটা। আমি আবারও বলে দিচ্ছি, আগে বলেছি, এটা 7-8টা কাজু আর পোস্ত বাটা। আর এই যে টমেটো আর পোস্ত আর কাজু যেটা বেটেছিলাম মিক্সিটা ধুয়ে একটু জল দিয়ে দিচ্ছি। এটা নিরামিষ খেতে ভালো লাগে, যারা খেতে না দেখবেন এটা খেলে একদম মাছ মাংস কিচ্ছু লাগবে না, এত সুন্দর হয়। আর দেখতে দেখতে প্লিজ একটি লাইক করে দেবেন, কমেন্ট করবেন, শেয়ার করতে একদম ভুলবেন না। আর যদি নতুন দেখেন, নতুন বন্ধুরা পেজে দেখলে পেজটি ফলো করে দেবেন, ইউটিউবে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে একদম ভুলবেন না। আমি কথা বলে যাচ্ছি। আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, যাতে আমার ভিডিও এলে আপনাদের কাছে নোটিফিকেশন সবার আগে পৌঁছে। একটু মশলাটা ঢাকা দিয়ে দেবো। A few minutes later. কেমন তেল ছেড়ে দিয়েছে, কত সুন্দর তেল ছেড়ে দিয়েছে মশলাটা থেকে। আর মশলা কষাবার উপরে হচ্ছে রান্না, এটা বেশিক্ষণ লাগে না, একদম 10টা মিনিট সময় থাকলেই হয়ে যায়। আর দিয়ে দেবো একটু, একদম হাফ চামচেরও কমও চিনি। এটা কিন্তু মিষ্টি করবে না, রান্নাটাকে খুব সুন্দর ব্যালেন্স করবে। আর কিছু কষা হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে, এবার দিয়ে দেবো জল। বেগুন একদম ভাজা, বেশ যেরকম গ্রেভিটা রাখবেন সেই অনুযায়ী জল দেবেন, কারণ এটা দিয়ে বেশিক্ষণ ফোটাবার কোনো দরকার নেই, একদম সেদ্ধ বেগুন হয়েই গেছে আমাদের। একটুখানি গরম মশলা অল্প, একদম এই সময় দিয়ে দিচ্ছি আমি। দিয়ে ঢাকা দিয়ে দেবো, একটু ফুটে A few minutes later. দিয়ে দেবো বেগুন গুলো। সব বেগুন গুলো এরকম ভাবে দিয়ে দেবো। আর নিরামিষ দিনে করলে শুধু পেঁয়াজ রসুনটা দেবেন না, আগেই বলেছি। কাজু পোস্ত তাতে একটু চাল মগজ নিয়ে বেটে দেবেন, আর হয়ে যাবে। এবার একটু নেড়ে ছেড়ে আমরা মিনিট 2 ঢাকা দেবো। আর বেশিক্ষণ লাগবে না আমাদের, মিনিট 2 হলেই হয়ে যাবে। এটা ভাত, পরোটা, রুটি যা দিয়েই খাবেন খুব সুন্দর লাগে। আর একটু আমরা ঢাকা দিয়ে রান্না করে নেবো। আর যারা ধনেপাতা দেবেন ওপর দিয়ে ধনেপাতা ছড়িয়ে দেবেন, আমি তাই ধনেপাতা দিচ্ছি না। A few minutes later. কত লোভনীয় দেখতে হয়েছে, কি বলবো। আর ঝোলটাও একদম গায়ে মাখা মাখা হয়েছে, আজকের মতো মৌসুমী হেসেলের রেসিপি এখানে শেষ। যারা দেখছিলেন অনেক অনেক ধন্যবাদ তাদেরকে। আর নতুন বন্ধুরা দেখলে প্লিজ প্লিজ পেজটিকে ফলো দিয়ে দেবেন, ইউটিউবে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। যাই হোক, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকের মতো সবাইকার কাছ থেকে বিদায়, টাটা। গ্যাসটা বন্ধ করে দেবো আর ঢাকা দিয়ে রেখে দিলাম, এবার সার্ভ করার পালা।